আজকে আমাদের ক্লাসটা তোমাদের সকালে ব্যাস। হ্যাঁ, তো আমি মোহাম্মদ রফিক ইসলাম বলছি সিবিএম একাডেমি থেকে। তো ঘটনা হয়েছে, আমরা যে ফেসবুকে ভিডিও দিই না, তো অনেকেই মনে করো দেখো যে 10 মিনিট আর এই যে 15 সেকেন্ড এবার ভিডিও হইতো না, ইনকাম লাগে ভিডিও দরকার নাকি, কারণ কে লাগে, কারণ এটা দিয়ে একটা জিনিস বুঝে নেবো যে তোমার মাস্টার মানুষ আর ভিউ হইব এইগুলো করবো, এগুলো লাগে ভিডিও দরকার নাকি বন্ধ, কারণ ভিউ ব্যবসা করে লাভ নেই। কিন্তু কারণ আমরা যে সময় ফেসবুকে একটা টিউটোরিয়াল যে সময় করি, এই টিউটোরিয়াল দিয়ে শুধু খালি ফেসবুকে যে মানুষ যাতে উপকার হয়। আর এই যে ভিউর লাগে 10 সেকেন্ড কত করে জায়গা কয় সেকেন্ড হয়েছে, 30 সেকেন্ড হয়ে গেছে, 10 সেকেন্ড কি হইব, তাহলে টেকনিক্যাল ভিডিও এটা তোমার 10 মিনিট আর 20 মিনিট কাজ হইতো না, কারণ একটা প্রোগ্রাম সুন্দর করে বুঝাই দেওয়া লাগে, কোনো কিছু বুঝাই দেওয়া লাগে, যেন তোমার আগে কাজ হইতো না এইভাবে টেকনিক্যাল ভিডিওর মধ্যে বন্ধ। তাহলে আমাদের আজকে যে ক্লাসটা আছে, ক্লাসটা হচ্ছে প্রোগ্রামের উপরে না, পাশাপাশি আমরা প্রোগ্রামগুলো বুঝতে হবে। প্রোগ্রামগুলো বোঝার জন্য আমরা উইন্ডোজ কোনটা ব্যবহার করতেছি, যেহেতু আজকে ফার্স্ট ক্লাস তোমাদের। আচ্ছা, তারিখ কত আমাদের? আচ্ছা 7, আমাদের তারিখ কত আজকে? বলতেছি আমরা তারিখটা দাও, এনে তো বলতে থাকতে পারে। আচ্ছা 7 জুলাই না, তাহলে 7/7/2026। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা এই যে ক্লাসগুলো করতেছি না, এখন তোমার পার্ট বাই পার্ট বাজাইতে হবে। যেমন আমরা প্রথম কোন শিখতেছি এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট। তাহলে এখন আমরা যে প্রোগ্রাম শিখবো এটা হচ্ছে এমএস ওয়ার্ড। এখন যে কোনো একটা প্রোগ্রামে কাজ করতে গেলে আগে ভালো করে বেসিক্সটা বুঝো, সবাই দিকে লুক দেবো, ওরা কিন্তু পারতা না। আমি প্রোগ্রাম দিয়ে আয়াম, আমি কথা বলছি, আমি প্রোগ্রাম দিয়ে আয়াম, আমি সব কিছু করবো, আমি এরপর তুমি পারতা না, কাজ থেকে দেবো গা। এখানে সবাই ক্লাসটা মিস দিও না। আর ভিউ এর লাগে আমি কোনো ভিডিও করি না, বাদ দাও, ভিউ না হোক, একটা ভিউ না হোক, তাহলে শুনে দেখলে এখন তো। আর ফেসবুক এই ডকুমেন্টেশন লই দেখা, ফেসবুকে বলছে যে এটা লই ডকুমেন্টেশন, যে যা আছে সব লই দেখা বন্ধ। এই লেগে আমরা প্রথমে কি করব, যে কোনো একটা কম্পিউটার যদি আমরা বসার পরে আমরা প্রথমে দেখবো যে কম্পিউটার মধ্যে কি কি জিনিসগুলো আছে, ভালো এটা বুঝো, নাহলে কিন্তু পারতা না। দিস পিসি মধ্যে রাইট বাটনে ক্লিক দিবা, শো মোর অপশন, এরপর প্রপার্টিজ যাওয়ার পর আমরা এদিকে আসবো। আসার পরে এইদিকে আসার পরে দেখবো একটা কম্পিউটারের মধ্যে যেমন ডিভাইস নেম, তার ডিভাইস নেমে কি আছে, ডেস্কটপ। এরপরে কি আছে, প্রসেসর। প্রসেসরটা কি আছে, যে ইন্টেল কোর i5, এটা কোর i5, তার মানে প্রসেসরের নামটা কিন্তু ইন্টেল কোম্পানি। আর এটা কি আছে আমাদের, কোর i5, প্রসেসর আছে কোর i5। তো প্রসেসর কয়জন আছে, পেন্টিয়াম প্রসেসর আছে, কোর i3 প্রসেসর আছে, কোর i5 প্রসেসর আছে, কোর i7 প্রসেসর আছে, কোর i9 প্রসেসর আছে। তাহলে এটার প্রসেসরটা কত, 5। আচ্ছা 5 এর পরে যে অংশটা আছে, এই অংশটা কি আছে, 4 না। তার মানে এই প্রসেসরটা হচ্ছে 4th জেনারেশন, কম্পিউটার মাদারবোর্ড হচ্ছে 4th জেনারেশন। ঠিক আছে। তোমরা যে কম্পিউটার কেন যে ভাই ডিভাইস গুলো যদি না বুঝো, কোনো হার্ডওয়্যার যদি না বুঝো, 99% না 100% আমাদের 100% তুমি ধরা খাইবা। আমরা নিজের হইলে ধরা খাইছি, এটা টেকনিক্যাল, মারামারি থাকে না। আচ্ছা এইদিকে দেখো কি আছে, তারপরে কি আছে আমাদের র‍্যাম। তাই এটা র‍্যাম কত আছে, 12 জিবি। আচ্ছা এখন ইউজ কত আছে, ইউজ হচ্ছে তোমার 11.9, ফুললি ফুল 12 জিবি ইউজ হইছে না। আচ্ছা তারপরে কি আছে আমাদের, গ্রাফিক্স কার্ড আছে ইন্টেল এইচডি। এরপরে স্টোরেজ ডিভাইস কত আছে, 150। আচ্ছা এরপরে এইদিকে দেওয়া কি আছে, সিস্টেম টাইপ, সবচেয়ে গুরুত্বপূর্ণ 64 বিট। বিট কিন্তু দুই ধরনের আছে, একটা হচ্ছে 32 বিট, একটা হচ্ছে 64 বিট। আচ্ছা তারপরে এটা বুঝলাম। এখন নিচে আসি, নিচে আসার পরে কি আছে, উইন্ডোজ ইনফরমেশন। উইন্ডোজ ইনফরমেশন জিনিসটা কি, যে আমি যে কম্পিউটারের মধ্যে বইছি, আমি যে কম্পিউটারের মধ্যে কাজ করতেছি, ভালো করে বুঝো, এই কম্পিউটারের মধ্যে উইন্ডোটা কত বিটের আছে এবং উইন্ডোটার ভার্সনটা কত। তাহলে এটা বিট কত, 64 বিট। আচ্ছা কেলেকে বুঝেছি, বুঝেছি কাহিনী আছে, কারণ আমরা যখন সফটওয়্যার কাজ বুঝাবো তখন বুঝবো, এই কারণে ভালো ভালো হাই লেভেল টিচার এগুলো ছাত্র বোঝে না। এদিকে আমরা এদিকে আসলাম, এরপরে কি আছে, ভার্সন। তাহলে এটা ভার্সন কত আছে, 25H2। এই 25H2 যে কম্পিউটার সেটআপ করা আছে, সবচেয়ে হাই লেভেলে কাজ করে এবং এই ভার্সনের সবচেয়ে লাইট একটা ভার্সন, এবং উইন্ডোজ 11 প্রোটা খুবই পাওয়ারফুল। এই কারণে অল পৃথিবীতে আমার মনে হয় 75% মানুষ উইন্ডোজ ব্যবহার করে, তার মানে সবাই মোটামুটি। আচ্ছা তাহলে বুঝলাম আমরা, তার মানে আমরা যে কোনো একটা কম্পিউটারে বই না কেন, এই কম্পিউটার বসার জন্য তোমার প্রথমে কি করতে হবে, যে দেখতে হবে যে আমি যে কম্পিউটারটা বইছি, ওই কম্পিউটারের অপারেটিং সিস্টেমটা কোনটা, ওইটা হচ্ছে মেইন কাহিনী। এটা না বুঝছে তোমরা কিন্তু আরো কম্পিউটারে কাজ করা শুরু করো না। ঠিক আছে, একটা চাকরি হয়েছে, এখন তুমি যখন তোলা শুরু করছো, তোমার আগে প্রথমে বুঝতে হইব যে আমি যে ডেস্কটপ কম্পিউটার বলছি অথবা আমি যে ল্যাপটপ কম্পিউটার বলছি, এই কম্পিউটারের মধ্যে প্রথম যে প্রথম যে অপারেটিং সিস্টেম সফটওয়্যারটা, ওইটা কোনটা। অন অপারেটিং সিস্টেম কটা আছে, উইন্ডোজ 7 আছে, উইন্ডোজ 8 আছে, উইন্ডোজ 10 আছে, উইন্ডোজ 11 আছে, আর এর নিচে যদি আমরা আসি তাহলে উইন্ডোজ ভিস্তা আছে, উইন্ডোজ এক্সপি আছে। তাহলে বর্তমানে লেটেস্ট ভার্সন কোনটা, উইন্ডোজ 11। তাহলে আমরা উইন্ডোজ 11 ব্যবহার করতাম না। অনেক ছাত্র আছে আমার কয় স্যার একটা কম্পিউটার ভালো আছে না খারাপ আছে, আমরা কিভাবে বুঝবো, প্রথমে এত কিছু বুঝতে ধরনের আমি দুইটা টিপস দিয়ে দিতাম, তাহলে এবার যাইবা কম্পিউটার রান থাকবেই, ভালো কম্পিউটার সময় কিনবা, সেকেন্ড কম্পিউটার রান থাকবেই, রান থাকার পরে দুইটা দিন খেলবা, আর কিছু ধরনের গিয়া
একটা দেখবো তোমার জেনারেশন, ফোর জেনারেশন না, এত ভালো না। জেনারেশনটা যত বেশি হইব, যদি 14 জন লেতা তার আরো বেশি পাওয়ারফুল কম্পিউটার। এর যদি 10 লেতা 10 জন তার আরো বেশি পাওয়ারফুল কম্পিউটার। যদি 11 লেতা তাহলে আরো বেশি পাওয়ারফুল কম্পিউটার। 8 জন থাকলে মোটামুটি, আর যদি লেতা 14 জন তাহলে আরো পাওয়ারফুল। বেশি ধরনের তুমি জেনারেশনটা গুরুত্ব না। এক আরেক দেখবা প্রসেসরটা ভালো আছে নাকি, তাহলে প্রসেসর কথা আছে না কুরাই 5 মোটামুটি, তখন যদি কুরাই 7 থাকে তাহলে আরো ভালো। এর নিচে না কুরাই 3 তো আসো না, কারণ সফটওয়্যার সব আপডেট। এরপরে দেখবা র্যাম কত জিবি আছে এর মধ্যে, 12 জিবি। আচ্ছা, এরপরে আর দেখো বিট এবং উইন্ডোজ দেখবো কোনটা, উইন্ডোজ 11। এখন উইন্ডোজ 11 সব কম্পিউটার নিবে না, কেন লাগে না? যে কম্পিউটার উইন্ডোজ 11 ইনস্টল করা আছে মোটামুটি কম্পিউটার ভালো আছে, আর অনেক কম্পিউটার আছে যদি পুরাতন মাদারবোর্ড ওই কম্পিউটারের মধ্যে উইন্ডোজ 11 নিবে না, তার মানে এই কম্পিউটার কিনে যেত না, সমস্যা আছে। আচ্ছা, কারণ উইন্ডোজ 11 এর একটা লেটেস্ট ভার্সন, এবং এর জন্য হার্ডওয়্যার যেগুলো আছে, যেগুলো হার্ডওয়্যার তৈরি করছে তারাও এটা লেটেস্ট ভার্সন তৈরি করছে। এই কারণে এই যে আপডেট ভার্সন গুলো যে আছে হার্ডওয়্যার দিয়ে, এটা কোনো প্রবলেম না। তাহলে আমরা বুঝলাম এটা, সবাই দিকে লোক দেও। আচ্ছা, এখন তাহলে আমরা বুঝলাম না যে কোনো একটা কম্পিউটার আমরা বসে না কেন হঠাৎ করে তাই হুন্ডি তোলা শুরু করো না। প্রথমে তোমার লুকটা দেবো যে এই কম্পিউটার উইন্ডোজ 11, আর যারা উইন্ডোজ 11 চালাইতেছে না এরা হচ্ছে দুর্বল, এরা ভিতরে অদক্ষতা আছে। আর যারা উইন্ডোজ 11 চালাইবো তারা দক্ষ। অনেক প্রতিষ্ঠান আছে 7 চালানো ভার্সন চালা 7, আর অনেক ভার্সন চালা মনে করো যে এই 10 না 10 তো দিত না, 10 7 8 এইগুলা চালাইলেই তুমি অদক্ষ। কেন লাগে? কারণ লেটার ভার্সন তুমি চালাও না, তার ভিতরে তোমার দুর্বলতা আছে। অনেক প্রতিষ্ঠান আছে, আমি বলে দিই, ওপেন স্যালারি বলে দিই যে সিপিএম একাডেমিতে আসবে আমার সাথে কথা কইবে আইটি বিষয়ে, একজন আয় না, মানে আমি ওপেন স্যালারি দিই, তারপরে আয় না। কেন লাগে না? ভিতর দুর্বল। অনেক প্রতিষ্ঠান আছে, নাম বলা ধরেন নাকি, আমার সাথে আসুক আর টাক করলো, আইতো না, কেউ আইতো না। আমি জন্ম দিছি কম্পিউটার বেড়া বন্ধ। তাহলে প্রথমে আমরা কি করলাম, এই জিনিসগুলো বোঝা গেলাম। এখন আমরা দেখতে পাবো যে এই কম্পিউটারটা আমাদের কি কি সফটওয়্যার গুলো ইনস্টল করা আছে, কারণ কম্পিউটার প্রোগ্রাম দিলে তো না, আগে তোমার মূল মন্ত্র বোঝা যাওয়া লাগবো। তাহলে আমরা একটা কম্পিউটারের মধ্যে কোন জায়গায় দেখবো সফটওয়্যার গুলো আছে, কারণ কম্পিউটার কোনটা সফটওয়্যার। তাহলে হৃৎপিণ্ড কিন্তু অপারেটিং সিস্টেমটাও, কারণ অপারেটিং সিস্টেম যদি না থাকে কম্পিউটার রান হবে না। তাহলে উইন্ডোজ কি একটা অপারেটিং সিস্টেম সফটওয়্যার গুড। এখন আমরা দেখবো সার্চ বারে ক্লিক দিব। সার্চ বারে ক্লিক দেওয়ার পর আমরা একটা সার্চ বারে একটা কমান্ড দিব, কন্ট্রোল প্যানেল, ঠিক আছে না? আসার পরে এইদিকে আসবো, আসার পর আমি প্রথমে লক্ষ্য করবো যে এই যে কম্পিউটার আছে অনেক প্রোগ্রাম আছে না, আমরা এগুলো কিন্তু বুঝতে হবে মোটামুটি ভাবে। এদিকে আসার পরে এগুলো আছে ক্যাটাগরি, স্মল ক্যাটাগরি দিলে এরকম আছে না। আচ্ছা, এখানে কিন্তু অনেক কাহিনী আছে। এরপর আমরা এদিকে ক্লিক দেই, তারপর লাস্ট ক্যাটাগরি, এখানে অনেক কাহিনী আছে। এরপর এদিকে ক্লিক দিয়ে আমরা ক্যাটাগরি, তাহলে এইরকম আছে না। তাহলে আমরা এনে কি করবো, এই যে আছে প্রোগ্রাম আর এনে আছে আনইনস্টল প্রোগ্রাম। অনেকের লাগে প্রোগ্রাম আনইনস্টল প্রোগ্রাম আছে। প্রশ্ন হলো একটা কম্পিউটারে তুমি যে সময় বসবা তোমার প্রথমেই তাড়াহুড়া করা যেত না। কে লাগে তাড়াহুড়া করা যেত না? আগে তোমার বুঝতে হবে যে কম্পিউটারে আমি কাজ করবো, আমি যে লেভেলে কাজ করবো সেই লেভেলে সফটওয়্যার ইনস্টল করা আছে না নাই। 99% স্টুডেন্ট সফটওয়্যার অদক্ষ। আমি বলে দিই যে 99% স্টুডেন্ট অদক্ষ, কোন সফটওয়্যার কি কাজ করে এটা বুঝে না, খালি কম্পিউটার চালাতে আছে আর ট্রেনিং স্পিড বাড়াইতেছে। প্রথমে আমরা প্রোগ্রামে ক্লিক করবো, প্রোগ্রামে ক্লিক করার পরে প্রোগ্রামের ফিচারটা ক্লিক করে দেবো। দেওয়ার পরে এইদিকে আসার পরে আমার প্রশ্ন রইল যে এই যে এই সফটওয়্যার কি কাজ করে, এডোবি আর সফটওয়্যার কি কাজ করে, এডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার কি কাজ করে, এডোবি ফটোশপ সফটওয়্যার কি কাজ করে, এডোবি সিএস ফটোশপ সিএস সফটওয়্যার কি কাজ করে, এডোবি রিডার সফটওয়্যার কি কাজ করে, এয়ার পাওয়ার আর এসি সফটওয়্যার কি কাজ করে। এই যে আমি যে রেকর্ডটা করতেছি, এই রেকর্ডটা কোন সফটওয়্যারে করতেছি বলতো? এই যে এই সফটওয়্যারটা দেয় এয়ার পাওয়ার আর এসি ভার্সন কত। এখন একটা মানুষ যখন জন্মগ্রহণ করে তার একটা জানা যে মাস কত, তার বয়স কত, এগুলো দেয় না, নাম দেয় না। তো একটা সফটওয়্যার সময় সৃষ্টি করে তখন তার একটা নাম দেয়, তার একটা ভার্সন দেয়, এটা একটা ভার্সন, ঠিক আছে? তাহলে এই যে পাওয়ার সফটওয়্যার আমি রেকর্ড করতেছি, সফটওয়্যারটা প্রায় $400 দাম, সফটওয়্যারটা এমনি রেকর্ড হয় না। আমাদের তো ফেসবুক তো ইনকাম টিনকাম কিছু জানাও বাদ, কিন্তু আমাদেরকে কোটি কোটি টাকা আমাদের ফেসবুক যাই বন্ধ। তো প্রথমে আমরা কি করলাম যে এই সফটওয়্যার রেকর্ড সফটওয়্যার, এরপরে অব্র সবাই জানো বুঝেছি। আচ্ছা, এরপরে যে বাউন্ন আছে এই যে ব্রাইট BRAB ব্রাইট সফটওয়্যার, এই সফটওয়্যার কোন সফটওয়্যার ওয়েব ব্রাউজার সফটওয়্যার। এখন তোমরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শেয়ার করে শুধু খালি টাইপের গতি বাড়াতেছো আর হুক ভাই যে ভাই তা হোক না কেন একদম দক্ষ টিচারের কাছ থেকে শিখতে হবে, না তুমি কাছে ধরা মানে কঠিন ধরা খাইবা। স্কুলে যাবো তোমার কম্পিউটার শিখে পড়াশোনা লেগে আসছো, এই পড়াশোনা মন থেকে বাদ দেয় টেকনিক্যাল কাজ শিখো, টেকনিক্যাল কাজ। আচ্ছা, এরপর আছে আমাদের ক্যাপকাট, ক্যাপকাট সবাই বুঝি আমরা মোবাইলে চালাই, এটা আমরা ভিডিও এডিটিং করি। এখন এই কিং সফটওয়্যার আছে Epson L130, এই সফটওয়্যার কি কাজ, প্রত্যেকটা সফটওয়্যারের কাজ আমরা বুঝবো। যদি সফটওয়্যার কাজ না বুঝো, সফটওয়্যার এবং হার্ডওয়্যার এইগুলা যদি কাজ না বুঝো তুমি হয়ে যাবা হাতুড়ে ডাক্তার। এরপরে আমরা কোন ভার্সনের কাজ করতেছি,
মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস কত ভার্সন 19 ভার্সন এই সফটওয়্যারটা কে তৈরি করছে কোন কোম্পানি তৈরি করছে তাহলে কিন্তু এগুলো বুঝাইছি প্র্যাকটিক্যালে থিওরিতে বুঝাইছি না অন প্র্যাকটিক্যালে তাহলে এই যে সফটওয়্যার মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস এই সফটওয়্যার তৈরি করছে বিল গেটস কোম্পানি অর্থাৎ মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এই সফটওয়্যারের ভার্সনটা কত 19 এই সফটওয়্যার যদি কম্পিউটার ইনস্টল করা না থাকে তাহলে এই যে এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট সিলেন আমি এগুলো একটা আসবে না ইন্টারনেট বাদ এগুলো আসবে না কারণ এই প্রোগ্রামটা কি এই সফটওয়্যারটা কুম্ভু প্যাকেজ সফটওয়্যার আমরা যখন এমবি কিনি তখন আমরা বুঝি না কুম্ভু প্যাকেজ সফটওয়্যার কুম্ভু প্যাকেজ থাকে না যে একটা এমবি কিনলে মিনিট থাকবো কার্ড থাকবো মুখটা থাকবো এইটাও এরকম এই সফটওয়্যারটা প্রথম যখন তৈরি করছে তো এই সফটওয়্যার ইনস্টল করলেই এই সফটওয়্যারটার আন্ডারে অনেক কি থাকে তাদের প্যাকেজ থাকে যেমন এমএস ওয়ার্ড একটা প্যাকেজ তারপরে এক্সেল একটা প্যাকেজ পাওয়ার পয়েন্ট একটা প্যাকেজ ডাটাবেস একটা প্যাকেজ আরো আছে তাহলে সবচেয়ে জনপ্রিয় কোন দুটো প্রোগ্রাম একটা হচ্ছে পাওয়ার পয়েন্ট একটা হচ্ছে এক্সেল একটা হচ্ছে এমএস ওয়ার্ড এই তিনটে লাগবে মাসবে তুমি যে কোন চাকরি করো না করে তাহলে এটা আমরা বুঝি এখন মনে করতেছ স্যার এটা তোমার কাছে 19% তাহলে আমরা অন্য ভার্সন পারতাম না সব ভার্সনই পারবো দুনিয়ার কোনো সমস্যা নেই আচ্ছা তারপরে আমরা পরবর্তী আলোচনা করছি এই আলোচনা করছি তাহলে আমরা বুঝলাম যে একটা কম্পিউটার সফটওয়্যারকে বুঝলাম যে কোনো একটা কম্পিউটারে আমার ভিডিও কিন্তু অলরেডি অনলাইনে আর ফেসবুকে আদি অনুবাদ থাকবো কেউ কিন্তু ফাঁকি যেত না যে স্যারা বুঝাইছেন না আচ্ছা যে কোনো একটা কম্পিউটার বুঝবো আমি যে মূল মন্ত্রটা বলছি 19 বছর অভিজ্ঞতা সামনে 19 বছর অভিজ্ঞতা হইব তাহলে এই যে তুমি ফলো করবা কম্পিউটার তো মধ্যে দিবে আমরা প্রোগ্রাম আচ্ছা তাহলে এটা গেল আমাদের তাহলে অন্য পারতাম না যে কোনো একটা কম্পিউটার মধ্যে আমার এক ছাত্র আছে না হার সব পারে আর কিছু পারে না জিরো নলেজ এবার জান যেত না এবং একটা পার্ট বাই যাইতে হবে তাহলে তোমার ভিতরে সঠিকভাবে একটা জ্ঞান বুদ্ধি হয়েছে প্রথমে তোমার এটা বুঝলাম আমরা তাহলে আমরা প্রথম যে কোনো একটা কম্পিউটার যাই আমরা বসে যাই কি করে ফুটি করা শুরু করবাম না আগে তোমার প্রথমে লুকটা দেবো কোনটা যে এই কম্পিউটার মধ্যে অপারেটিং সিস্টেমটা কোনটা যেটা উইন্ডোজ কোনটা এটা আরেকটা তোমার লক্ষ্য থাকবো যে এই কম্পিউটারের মধ্যে আমি যে ধরনের সফটওয়্যার কাজ করবো সেই ধরনের যে ধরনের প্রোগ্রাম কাজ করবো সেই ধরনের সফটওয়্যার ইনস্টল করা আছে না এটা আগে বোঝা লাগবো যেহেতু তুমি কম্পিউটার অপারেটর তুমি কিন্তু হাত ধরে ডাক্তার না জানতে চলবা কম্পিউটার কিন্তু সায়েন্স গণিত সায়েন্স এগুলো তোমার এই যে এই প্রমাণে দেওয়া লাগবো কোনো মিথ্যা কথা যেত না কোনো বাস্তবতা কথা বাংলা না আনতে যাই এলাম ইংলিশ না একটা কথা কয়ে এলাম ছাত্র আমার বুঝতো না অনেক ছাত্র এবার না এটা কিন্তু প্রমাণে দেওয়া যাবো এখানে এনে কোনো মাস্তানি কথা নেই কেউ এনে পিএইচডি করে আর যত ভাবে করে আমি যেভাবে বুঝেছি এভাবে আর কোনো বুঝাই লাগবো আমি যেভাবে বাংলা শিয়াই পিএইচডি করে মহা পিএইচডি করে আমি যেভাবে শিখেছি এভাবে শিয়াই লাগবো আর স্যার বিকল্প কোনো রাস্তা নেই কেন অন্ধ এবার তাহলে আমরা আসি আচ্ছা অন্ধ এরপর আমরা এখন আমরা প্রোগ্রাম আসি প্রোগ্রাম আসার জন্য আমরা কত ক্লিক করবো স্টার্ট বাটন ঠিক আছে স্টার্ট বাটনে আসার পরে এখন এইদিকে অনেক প্রোগ্রাম আছে এভাবে আসার পরে অনেক সময় এইভাবে নাও থাকতে পারে একটা কম্পিউটারের মধ্যে তখন তুমি কি করবা এই যেন শো আছে ক্লিক দিবা ক্লিক দেওয়ার পরে দেখো নিচে যাবা নিচে এখন মনে করো এইভাবে কোন একটা প্রোগ্রাম দিচ্ছেন এখন যদি তুমি এই যে সফটওয়্যার খেল লাগে কইছে আমি মুখস্থ করে আওয়ার লাগে এর কাহিনী আছে এখন তোমার সব ধরো কোন প্রোগ্রাম শিখছো এমএস ওয়ার্ড তাহলে আমরা যদি এমএস ওয়ার্ড সার্চ দিই এমএস ওয়ার্ড আই গেছে এমএস ওয়ার্ড অ্যাপসটা এই কারণে আমরা বলি যে সফটওয়্যার মুখস্থ করে দেবো এই যে যত কথাই হোক 19 বছর অভিজ্ঞতা আমি জানি কিভাবে কম্পিটিশন লেভেল ফলাফল দেয় বেসিক শিখলো বেসিক স্ট্রং আছে বেড়া এখন আমরা প্রথমে এই দাঁতাইছি না এই যে প্রত্যেকটা জিনিসের কাজ আমাদের বুঝতে হবে এরপর আমরা গেলাম ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আর এই ভিডিও কেউ দেখে না দেখুক বাংলাদেশ আরো 100 বছর নিচে থাকুক এখন প্রথমে আমরা কি করলাম সবাই তো আমরা বাংলা ধরতেছি না গুড তাহলে আমরা দিলাম SUT না তাহলে এই যে তাহলে আছে না SUTONNYM শুনলাম না ভালো হইতে ও থাকতে পারে তেমন কাজ করতো না তাহলে এটা কি একটা ফ্রন্টের নাম না এটা হচ্ছে একটা ফ্রন্ট তাহলে আমরা প্রথমে বাংলা এলাকায় আমরা কি করতেছি না শুধু আমি একটা ফ্রন্ট সেট করতেছি ভালো বুঝো তারপরে ফন্টের একটা সাইজ দিলাম আমরা যেহেতু টাইপ করবো ফন্টের সাইজ এরপরে আমরা এনে কি দেওয়া লাগবো বিজয় বর্ণতে কি দেওয়া লাগবো এনে দেওয়া লাগবো বিজয় ক্লাসিক এটা কিভাবে আনবা কন্ট্রোল অল্টার বিতে নিয়ে এবা তাহলে নিয়ে এলাম তাহলে কি থাকলো বিজয় ক্লাসিক আর এদিকে কি আছে আমাদের শুরু নিয়ম জি তাহলে বিজয় বর্ণতে কে তৈরি করছে মুস্তফা জব্বার আচ্ছা আর এই সফটওয়্যার কে তৈরি করছে মেহেদী হাসান তাহলে এই সফটওয়্যারটা যদি আমরা টাইপ করি ভালো বুঝো এই সফটওয়্যার যদি আমরা টাইপ করি তাহলে আমাদের এই যে ফন্টটা হইছে গুরুত্বপূর্ণ আর হইছে এই সফটওয়্যার ইনস্টল করা তাহা লাগবে আর হইছে এই বিজয় বাউন্ড ক্লাসিকতে থাকতে হবে এই জায়গা আর এটা আমরা শর্টকাটে আনতে পারি কিভাবে কন্ট্রোল অল্টার বাংলাদেশ বি কিন্তু দুই দিয়া তাহলে বাংলাদেশ বি কোনটা যে আমরা বাংলাদেশি না এই যে গুড আচ্ছা এখন মনে করো এটা তো আসলে তাহলে এটা বুঝছো সবাই এর কোনো প্রবলেম আছে খালি স্যার কই না স্যার সব বুঝাই দিব আমি যে বুঝাইছি কিন্তু ভিডিও দেখলেও তোমার কাজ হয়ে যাবে আচ্ছা এরপর এনবি থাকলো এখন তোমার কাটা কিতা যা লিখলাম আমি কি মোহাম্মদ
রফিকুল ইসলাম, ঠিক আছে? তাহলে আমরা লিখছি এটা। এখন এই যে আমরা জিনিসটা লিখছি রফিকুল ইসলাম, এখন আমি চাইতেছি যে এই যে রফিকুল ইসলাম আমরা কি করব, মাঝখানে নিয়ে যাবো। তাহলে আমরা কি বানবো, কন্ট্রোল ই দিব, তাহলে মাঝখানে গেছে না? আচ্ছা, এখন এইটা একবার জ্বলতেছে একবার নিতেছে, এটা কি বলে, যেটা কাসর। গুড। তাহলে এখন কাসরটা যদি আমি ইরুকুরি দেই তাহলে এদিকে যাচ্ছে না, আবার যদি আমি ইরুকুরি দেই তাহলে এদিকে যাচ্ছে না, এবির বুঝবা। এখন যদি আমি এন্টার দেই, যদি ব্যাক পেজ দিতে নিচে আসে না, এন্টার দিলে নিচে যাচ্ছে না, এখন এটা আমাদের ধরা লাগবে ওই জায়গা, তাহলে আমি কি করবো, ব্যাক পেজ দিব, তাহলে ব্যাক পেজ আই গেছে না রে। আচ্ছা, এখন ধরো হ্যাঁ নিচে ডালে এন্টার দিবা, তাহলে এটা আমরা বুঝলাম। এখন প্রশ্ন হলো যে এই সফটওয়্যার তো আমরা বুঝলাম, একটা সফটওয়্যার বুঝলাম, বাংলা টাইপ করতে ঘুমাই না বাড়ায়, আসলে ঘুমাম। এখন এই সফটওয়্যারটা আমরা বুঝি যে এইটা তো কিন্তু আমরা বাংলা লিখতে পারি না। এখন এইটার একটা ব্যাট আছে, একটা আছে তোমার পটস, একটা আছে কোন। পটস বুঝি আমরা কিটা, কোন বুঝি। আচ্ছা আচ্ছা, এখন তো একটা আছে তোমার ব্যাট, একটা আছে তোমার খারাপ। এটার একটা খারাপ দিক হলো এই সফটওয়্যার যদি আমি ইংলিশ লিখতাম চাই তাহলে আমার ফন্ট চেঞ্জ করা লাগবো, তাহলে আমাদের কি করা লাগবো, ফন্টটা এনে দেওয়া লাগবো ইংলিশ আর এনে দেওয়া লাগবো আমাদের টাইম নিউ রোমান। আচ্ছা, এখন যদি মনে করো যেমন আমরা লিখি এমডি রফিকুল ইসলাম না, তাহলে আমার নাম হচ্ছে এমডি রফিকুল এবং সিবিএম একাডেমি, সিবিএম একাডেমি লিখছি না। এখন তো এই যে মনে করো সিবিএম একাডেমি লিখছি, তাহলে এটার বারবার ফর্ম চেঞ্জ করা যাচ্ছে না। এখন তুমি প্রশ্ন করবা গণিত, প্রশ্ন করবা উচ্চতর গণিত, আরো কঠিন কঠিন প্রশ্ন করবা, তখন যদি তুমি এই বারবার ফর্ম চেঞ্জ করো আর বারবার এই যন্ত্রণা বুক করো তাহলে অবস্থা তোমার ভয়াবহ, তাহলে সমস্যা না, টাইম লস হবে। গুড। তাহলে আমরা আর একটা সফটওয়্যারের কাহিনী বুঝবো, ভালো বুঝবো আগে, নাহলে ডাকতে দান শেষ করবো আমার। এই কারণে আমি হার্ডওয়্যার বোঝাই, সফটওয়্যার বোঝাই আগে, একটা শুনে ডাকে না। আবার আমরা অর্ডার আসলাম, এটি ভালো বুঝো, এটি ছাত্ররা ভালো বুঝে না এবং টিচাররা বুঝাইতে না ভালো। বহু জায়গার থেকে তোমার শিক্ষা কম্পিউটার আমাদের থেকে ট্রেনিং দিয়ে দাও, মাস্টার বুঝাই দেবো। তারপরে আমরা কি করলাম, এখন আমরা কাজটা করবো কোনটা, এটা দেয়। এই অব্র সফটওয়্যারটা কে তৈরি করছে, মেহেদী হাসান। গুড। এই মেহেদী হাসানের সফটওয়্যারটা আমাদের তৈরি করছে, এখন তার কিন্তু একটা সেটিং আছে। আমরা প্রথমে কোন দেশে এসেছি, বিজয় বাংলাদেশে এসেছি। তাহলে প্রশ্ন হলো স্যার এই বিজয় বাংলাদেশে কাজটা লাগে এসেছেন প্রথমে, তার মধ্যে প্রথমে এদিকে সেতেন। এখন আমরা এক কিলো দুই পাখি মারবো, কাহিনীটা কি তা যে বিজয় অনেক অফিসে আছে আমাদের বিজয় 52 ব্যবহার করে, তাহলে আমরা বিজয় 52 করবো। কিন্তু এই বিজয় 52 থেকে কিছু লেওয়ার নিয়ে আইছিল, তারা দাবি যে মেহেদী হাসানের, এই কারণে এটা নিয়ে মামলা হয়েছিল। দেখতেছি প্রথমে আমরা কি করব, এই সফটওয়্যার করি কাজটা, তাহলে আমরা প্রথমে যাই এনো আসার পরে আমরা এনে দিলাম কোনটা কোনটা বলছিলাম আমরা, মনে আছেন, নিকুশ। তাহলে নিকুশ আসে। এখন প্রশ্ন এলো আমার ভিডিও দেখে অনেকে এই নিকুশ আনতে চাইবো, কিন্তু যারা অদক্ষ তারা পারতো না। কেন পারতো না, কারণ নিকুশ একটা ফ্রন্টের নাম, এই ফ্রন্টের যে ফন্ট গুলো আছে ফন্ট গুলো কম্পিউটার মধ্যে ইনস্টল করা তাহা লাগবো, বুঝতে পারছো? আর যদি না তাহলে তাহলে নিকুশ লিখলে আসবে না। এই কারণে আমি কার কার বলি যে কম্পিউটারের 3টা মূল মন্ত্র আছে, আর কোন মূল মন্ত্র নাই, যত বড় পণ্ডিত বাংলাদেশে আমি তাহলে রিসার্চ করছি। এক হলো সার্ভিসিং, 2 হলো সফটওয়্যার, 3 হলো প্রোগ্রাম, আর কিছু নাই কম্পিউটারের ভিতরে। এরপর তুমি ইনকামের কোনো অভাব নাই, সবভাবে ইনকাম করতে পারবা। তুমি সফটওয়্যার তৈরি করে ইনকাম করতে পারবা, তুমি ওই একটা ওয়েবসাইট তৈরি ইনকাম করতে পারবা, তুমি মনে করো সার্ভিসিং করে ইনকাম করতে পারবা। এই 3টে মূল মন্ত্র আর কোনো মন নাই। এইটি তো তুমি মনে করো তোমাদের সময় কাজ পাইবার সেলা শিয়াতো আস্তে 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 ভালো কিছু করতে পারতা, এইগুলো শিয়াতো না বাংলাদেশে দান্দা শিক্ষা ব্যবস্থার মধ্যে। তাহলে এটা আমরা বুঝলাম। এখন অনেক সময় দেখো ফেস লাগাই আলবা, আমি যদি এনে নাও আমার লিখি, আমার লিখছি না আমার ইংলিশে, এখন আমি চাইছি বাঙালি লাগে, তখন কিভাবে করবো আমরা, তো বাঙালি লাগে আমরা কিবোর্ডে কোনটা চাপবো, ফাংশন কি অ্যাপ কত 12, আমরা 12 চাপবো। এখন এই যে অ্যাপ 12 আমরা চাপবো, অ্যাপ 12 চাপলে সব কম্পিউটারের মধ্যে অ্যাপ 12 আসবে না, আজকে ক্লাসটা শেষ হইব। কষ্ট হয়েছে, অ্যাপ 12 চাপলে সব কম্পিউটারের মধ্যে আসবে না। এই যে টিচার আছে ওটা বুঝা, টিচাররা রাগ ওঠে মাঝে মাঝে, এই টিচারও এই জিনিসটা ভালোভাবে বুঝাইতে না ছাত্ররা, কেন বুঝাইতে না, কারণ হইলো যে এই যে আমি যে একবার আমার চাপটা দিছি, তখন আমি একটা নতুন কম্পিউটার দেয় অথবা নতুন একটা কোন একটা জায়গা মধ্যে আমি কম্পিউটার শিখবাম, এই নতুন অ্যাপ বড় হয়তো না। তো এই সিটিংটা আমার কিভাবে করে লাগবো, আগে সিটিং তোমরা প্রথম টাইপ করে সে মুভটা, তাহলে এই সিটিংটা লাগে তোমার প্রথমে কার্ডটা কি করতে হইব, যে আমি যদি এখন অ্যাপ 12 চাপি তাহলে আমার কি আছে, আমার লিখলাম, তাহলে আমার আইসা আমার আইসা না। আচ্ছা, এখন যদি আমি তোমার লিখি তাহলে অ্যাপ 12 দিলাম, TUM আর তোমার, এখন আমার বাংলাতে প্রয়োজন। এখন আমি আবার কি করবো, অ্যাপ 12 ছাপবো বা ছাপবো তোমার, অন কত সুযোগ হয়েছে না। এখন আমি উচ্চত গণিত যত যা গণিত আছে এভরিথিং অল পৃথিবীতে সব আমি তৈরি করতে পারবো, কোনো সমস্যা নেই। আর যদি আমি এই যে এটা করে যাই তাহলে বারবার পৌঁছে। এখন তোমরা যে সময় অনলাইনে আবেদন করবা দেয়া, এখন আবেদনটা কি তারা মাস্টার যারা কমপ্লিট
যারা হাই লেভেলের লোক এরাও কি করে একটা দুয়ানা যাইবো মেট্রিক পাস এর কাছে যাইবো যা একটা আবেদন করে আনবো। কেন? তার আবেদন সে নিজে করতে পারে, এত বছর লেবার করছে কি জিনিসটা। তার মানে তুমি যে আবেদন করবো অনলাইনের মধ্যে, এই আবেদনটা করতে গেলে তোমার কি লাগবো? তোমার একটা কম্পিউটার স্কিল লাগবে। কম্পিউটার স্কিল দিই না তার তুমি বিপদ। এখন টাইপটা যে তুমি অনলাইনে আবেদন করবে, বাংলা কিছু প্রয়োজন আছে না? সব আবেদন তো ইংলিশে হয় না, কিছু জিনিস বাংলা লিখতে হয়। এই বাংলা করার লাগে তোমার এই অনলাইনে অব্র সফটওয়্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি। আমরা যারা বাংলাদেশে বসবাস করি আমরা বেশিরভাগই বাংলাতে সাহায্য দিই। এখন বাংলাদেশ সাহায্য দিই, যদি আমাদের অব্র সফটওয়্যার সেট আপ না থাকে তাহলে ফোন দেবা বাইঙ্গে বাইঙ্গে কিভাবে বুঝাই দিই, আমি মনে যাইতেছি কিভাবে বাইঙ্গে আসে। তাহলে এটা আমাদের ঠিক আছে না সবার? এখন যদি আমরা মনে করি তোমার লিখি তাহলে কিছু তোমার আগে থাকে অন্তত খুব সুন্দর ভাবে। এখন তো এই সফটওয়্যার যে প্রথম কাজটা শিখছিলাম ঠিক সেম কাজ কিন্তু এনে হয়ে গেছে। এখন আমরা কোন সফটওয়্যার ব্যবহার করছি? এটা লাগে অব্র তৈরি করছে কে? তার ফন্টটা কে আছে? নিকুশ। আরেকটা ফন্ট আছে কালপুরুষ, আরেকটা ফন্ট আছে নিকুশ ব্যান্ড। তাহলে সবচেয়ে বেশি বাংলাদেশে জনপ্রিয় দুইটা ফন্ট, একটা শুরু নেমদি একটা হচ্ছে নিকুশ। এটা সবচেয়ে বেশি আমি ব্যবহার করি, আমাদের তো সিধা সব নিকুশ, কারণ ওটা একটা জনপ্রিয় ফন্ট তো সব কম্পিউটার মধ্যে ইনস্টল করতে হয়। আর ইনস্টল করা না থাকলেও যদি আমি অনলাইনে সার্চ দিই তুরন্ত পাওয়া যায়। আচ্ছা, এই কারণে এটা বুঝলাম। আটটা দিয়ে দেওয়া। এখন অনেক সময় তোমরা প্রবলেমে পড়বা যে রবি স্যার এসে আইছিল একভাবে আর একটা নতুন কম্পিউটার আইছি, নতুন কম্পিউটার মধ্যে আছে অন্যভাবে। কাহিনীটা কি? তা কাহিনী হচ্ছে একটাই সফটওয়্যার তুমি সেট আপ করছো না, সবাই দিকে লোক দেব। এখন কিছু প্রবলেম দেখবো, কি কি প্রবলেম গুলো আমরা করি। যদি এই সফটওয়্যারটা মধ্যে এই যে আছে ইউনিভিজে না, এই যে বুঝাইছিলাম, এই ইউনিভিজে যদি এরকম থাকে, ধরো এবার আছে, এখন যদি আমি আমার লিখি, ধরো আমার লিখলাম, এখন যদি আমি একবারও দেই তখন কিন্তু অকরুল লাগাইতেছে। যদি তোমার লিখতাম চাই তাহলে তুমি কি ওইতেছে, তোমার ওইতেছে না, ওইতেছে কোন সাত লাগাছে। তার মানে কি? এটা তোমার বুঝা লাগবো। আবার এই যে তো এর পুরো আছে না, এখন যদি আবার এই যে এই নতা এই যে সিলেক্ট করতে হয়, এই যে এই যার মধ্যে অথবা এই যার মধ্যে দেখবা বিভিন্ন ধরনের প্রবলেম দেওয়া যাচ্ছে। কে লাগে? কারণ আমরা 1 কিলো 2 প্যাকেট মানে কোন যাবে এই যে ইউনিভিজে আছে না, এই ইউনিভিজে সফটওয়্যারটা মূলত এই 252 থেকে ক্লেভারটাই দেখাইছে। এই কারণে কিন্তু আমরা প্রথমে সেই এইটা শিখলে আমরা যদি সেটআপটা যদি এনে করে রাখি তাহলে আমাদের অটোমেটিকলি ওই 252 কাজ করতে পারি। ওইটা শিখে রাখো অন্ধ। তার মানে আমরা কোনটা সেল করে দিব না ইউনিভিজে। গুড। এখন যদি আমি যাই অনাইসা, তাহলে এই সেটিংটা আমি অনেক অভিজ্ঞ লোক দেখি, হাই লেভেলের টিচার দিই, এরপর ওই জায়গা বুঝতে ঠিক মতো। কেন? একদম সিম্পল কাজ, কোর্স করছি 5 লাখ টাকা, এরপর দেখি নাই এগুলা। সবাই অনলাইনে বাংলাদেশ অনলাইনের মধ্যে কোর্স করা কি বলতো না, দুইটা মিষ্টি কথা কয়ে কোর্সে নিছে, কিন্তু আমার কাছে আমি যে তার মিষ্টি কথা কয়ে কোর্সে নিছি, ওই ছেলেটা কি বেসিক স্ট্রং আছে নাকি তা এগুলো দেখতো না। না দেখে এককালীন একটা কাম আছে 10 মিনিট স্কুল কো আর বড় বড় হাই স্কুল কো। আমি 10 মিনিট স্কুলের সর্বোচ্চ কোর্স কিনছি আমি জানি, হাই লেভেলের কোর্স কিনছি জানি যে কিভাবে বুঝানি হয়। সবচেয়ে বেশি গুরুত্ব তোমার বেসিক স্ট্রং। যদি বেসিক স্ট্রং না তো তুমি যে কোনো কোর্স করবা তুমি যাবে ধরা, কারণ তুমি বুঝছো না। যত মিষ্টি মিষ্টি কথা কাজ যত তোমার এই যে অ্যাকাউন্টে দেখা যে আমি এত $, $500 কামাইছি, এটা তোমার তুমি ধরা খাইবা। তোমার সবচেয়ে বেসিক স্ট্রং তালবো তোমার রিসার্চার এটা মন মাঠে থাকতে হবে। এখানে বাংলাদেশে মিষ্টি মিষ্টি কথা কই কোর্স করো না, আগে রিসার্চ করে লবো, আগে বেসিক স্ট্রং লাগবো। আচ্ছা, আরেকটা দিন বোঝা দিই। এখন তো আরেকটা প্রবলেম তোমরা পড়বা, যদি আমি আমার লিখছি না, এখন এই নতো আছে কি সিটিং, দেখছো সিটিং দেয়া এই সফটওয়্যার কিন্তু প্রত্যেকটা জিনিস আছে। আর আমি সফটওয়্যার ক্লিক দিয়ে তাহলে কিন্তু এই দিয়ে দিছে। এখন আমরা আইবো এই সিটিং এর মধ্যে, এই সিটিং এ আসার পরে এরপর আমরা আইবো অপশন। অপশনে আসার পরে এদিকে আছে ফিক্স লেআউট। এই লেআউট আসার পরে যদি তোমার এনলে আছে ইউজফুল ওল্ড টাইপ, আমরা ওল্ড মানে টাইপ করি। এখন যদি এই দিলে আছে মডার্ন টাইপ, এরপর যদি অ্যাপ্লাই থাকে, এরপর যদি ওকে থাকে, তখন দেখবা এই যে এনলে লিখতে গেলে সমস্যা দেয়া দিব। আমার লিখছি ওরা কিছু কিছু অক্ষর আছে তোমার লাগবে, তোমার অনাইতেছে না। প্রবলেম না অনেক প্রবলেমটা কোন জায়গায় একটু প্রবলেম থাকলে কাজ করতো না। কারণ প্রবলেমটা কি, এই থেকে এই যে 252 আছে, এই 252 থেকে লেআউট কিন্তু এই জায়গাতে আমরা আনছি একটা সফটওয়্যার সাহায্যে, ইউনিভার্সাল সফটওয়্যার সাহায্যে। তাহলে ইউনিভার্সাল করতে হবে এবং এই ইউনিভার্সাল মূলত একটু ওল্ড মডেল বলতে তারা আপডেট করতেছে না। এই যদি আপডেট নিয়ে আসে আবার ঠিক করে নেবো। তাহলে এই ধরো ইউনিভার্সাল আপডেট করে তাহলে আবার কোনো সমস্যা নেই। আর এই সফটওয়্যার তারা এখন আপডেট করতেছে না, এটা মানে একটু 252 সিস্টেম অবলম্বন সিস্টেম করতে আছে, তাহলে কষ্ট লাগলো না, এই সফটওয়্যার দরকার ছিল না। আচ্ছা, এখন তো তাহলে আমরা কোথায় যাবো? এই সিটিং। এই সিটিং থেকে আমরা আসবো অপশন। অপশন থেকে আমরা আসবো ফিক্স লেআউট। ফিক্স লেআউট থেকে এই যে আছে ইউজ মডার্ন টাইপ টাইপিং, এইটা আমরা দিব না, মডার্ন টাইপে যাইতাম না। না ভাই আমরা একটু ওল্ড মডেল টাইপ করতেছি, কারণ এই সফটওয়্যার সবটি পুরাতন, একটা আপডেট করতেছে না। এই সফটওয়্যার মধ্যে আমরা আসবো ইউজ ফুল ওল্ড টাইপ, এনটা ক্লিক করবো। ক্লিক করার পরে
এটা দিছে যদি আবার আপডেট করে তারা সফটওয়্যার তখন কাজে লাগবে এরপরে অ্যাপ্লাই এরপরে ওকে এখন যদি আমি লিখি তখন কিন্তু কোনো প্রবলেম নাই এখন যদি আমি বাংলাতে লিখি ইংলিশে লিখি মনে হয়ে গেছে এখন যদি আবার আমি লিখি হয়ে গেছে কত সোজা তার মানে আজকে আমরা কি শিখলাম যে আমি যেভাবে বাংলা টাইপিং শিখাইছি এইভাবে নতুন একটা কম্পিউটার না পাও অথবা নতুন একটা প্রতিষ্ঠানে নতুন একটা চাকরির মধ্যে যদি তোমার এই ব্যবস্থাটা না থাকে তুমি প্রথমে তোমার বিনিয়োগ দেবে যে সফটওয়্যার কোন একটা সেটিং এর প্রবলেম এবং সফটওয়্যার ইনস্টল করা না গিয়া এবং এই প্রবলেমটি আমার নিজেরই সলভ করে দেওয়া লাগবে এটা তুমি একদম কম্পিউটার পাঠা তোমার 40-60 দেবো 30-60 দেবো তোমার ব্যাখ্যা চাইতো না তোমার কই দিয়েছে তুমি 6 মাস ট্রেনিং করে আও এখানে 6 মাস ট্রেনিং দিয়ে তোমার সর্বনিম্ন একটা বালা টিচারের কাছে শিক্ষা লাগাবো তাহলে এই জিনিস আমরা বলার বুঝছি আর কোন প্রবলেম এই জায়গাটি মধ্যে বলে রে দেখে নিবা আর যদি প্রবলেম হয়ে থাকে তাহলে তুমি ভিডিও আবার দেখে নিবা হ্যাঁ আর ভিডিও শেয়ার দিয়ে দিও মানুষ হেল্প পাবে না আর ভিডিও বিও ধরা নাকি বন্ধ তাহলে এটা গেছে আমাদের এখন আমাদের এই সফটওয়্যার কালকে সিলাইছে কালকে এই সফটওয়্যার বুঝাইছি এখানে কিন্তু বুঝাইছি এখন আমাদের প্রোগ্রামে যাচ্ছি প্রোগ্রাম আমরা 8টা ভিডিওতে করি হ্যাঁ ভিডিও যাক তাহলে যাক আজকের মতো আমরা এই সফটওয়্যার আলোচনা করছি তখন আমরা প্রোগ্রামের মধ্যে হ্যাঁ দ্বিতীয় পারে আসি না একটা পারে দিব